গুড আফটারনুন বন্ধুগণ, তোমাদের আমি একটা জিনিস আজকে একটু বলতে এসেছি বা খবর দিতে এসেছি। তোমরা থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছো যে 12,000 পদ, কিন্তু তারপরে একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। এটা কেন? স্যার ব্যাচ বিক্রি করতে এসেছেন, স্যার ভিউ করার জন্য এসেছেন, ভুলভাল খবর দিচ্ছেন না। দেখো, রিসেন্টলি একটা আরটিআই তে বলেছে যে আমাদের এমটিএস এ টোটাল 12,000 প্লাস ভ্যাকেন্সি, মানে 12,000 প্লাস পদ খালি আছে। এটা কিন্তু রিসেন্ট একটা আরটিআই তে আছে, তোমরাও গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এখন ব্যাপারটা হলো, এসএসসি কি এই 12,000 পদ একবারে ভর্তি করবে? জেনারেলি সেটা করে না। কারণ দেখো, সিএইচএসএল এ অলরেডি আমাদের 3,700 মতো পদ ছিল, সেটা ইনক্রিজ হয়ে 4,000 মতো হয়ে গেছে। সিজিএল এ আমাদের এইবার নিয়ার অ্যাবাউট 16,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। এমটিএস এ আমরা আশা করেছিলাম 5,000-7,000 ভ্যাকেন্সি এমনিই দেবে। এবার এই যে 12,000 পদটা খালি আছে, জেনারেলি 12,000 পদ একবারে ওরা আউট করবে না। কেন করবে না? এটা একটা গ্রুপ সি পোস্ট। তোমরা সবাই জানো এমটিএস হচ্ছে গ্রুপ সি বা লেভেল 1 এর পোস্ট, এবং এই এক্সামটা মেনলি সিঙ্গেল এক্সাম বেসড হয়। আগের দুটো টিয়ার হতো, এখন জাস্ট একটাই টিয়ার হবে। দুটো সেশন থাকে তার, তোমরা সবাই জানো, যারা নতুন আমি একটু বলে দিই। দুটো তার সেশন থাকে, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। এই যে সেশন 1টা আছে, সেশন 1 এর যে জায়গাটা থাকে সেটা হচ্ছে ম্যাথ এবং রিজনিং। তোমরা যারা ম্যাথে উইক, তাদের জন্য এই যে গল্পটা দেখতে পাচ্ছ, এটা খুব ভালো একটা জিনিস। কেন? কারণ এই সেশন 1টা পুরোটা থাকে হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। এই পুরোটা থাকে হচ্ছে কোয়ালিফাইং, এটা জাস্ট কোয়ালিফাই করতে হয়, আর কিছু না, জাস্ট কোয়ালিফাই করতে হয়। এবং এইখানে টোটাল 20-40টা কোশ্চেন থাকে। 40টা কোশ্চেনের মধ্যে ইউআর যারা আছো তাদের 30% কারেক্ট করতে হয়, অর্থাৎ 12টা কারেক্ট করতে হয়। যারা ওবিসি আছো তাদেরকে 25% কারেক্ট করতে হয়, এবং যারা, অর্থাৎ 10টা, যারা এসসি এসটি আছো তাদের 20% কারেক্ট করতে হয়। ক্লিয়ার? তো এখন ব্যাপার হচ্ছে, আর এটাতে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তো এখন ব্যাপার হচ্ছে, তোমার যে টোটাল মানে লিস্ট, যেটা একদম পুরো যে লিস্টের আধারে তোমার চাকরি হবে, সেইটা ডিপেন্ড করে থাকবে দুটো সাবজেক্টের উপর। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে জিকে। এবার এই ইংলিশ এবং জিকে তে তোমার প্রত্যেকটা এমসিকিউ 3 নাম্বার করে আছে, 150 নাম্বারের পরীক্ষা। তার মধ্যে গতবার 141 কাট অফ গেছিল। তাহলে বুঝতেই পারছো গতবার ভ্যাকেন্সি প্রচুর কম ছিল, এবার একটু ভালো ভ্যাকেন্সি আছে। তো আমরা আশা করছি এই কাট অফটা 130 থেকে 140-এর মধ্যে থাকছে। তবু আমরা এখনো বলতে পারছি না, যেহেতু নতুন ভেন্ডার এবং অনেকগুলো ফ্যাক্টর এখানে একসাথে কাজ করছে। এখন কথা হচ্ছে যে স্যার কেন, মানে হঠাৎ করে কেন এই ভ্যাকেন্সি, বা হঠাৎ করে কেন আমরা এসএসসি পরীক্ষা দিতে যাব? ফার্স্ট অফ অল তো লেভেল, মানে লেভেল 1 এর জব, গ্রুপ সি পোস্ট, কিন্তু এর যে স্যালারি, সেই ইনহ্যান্ড স্যালারি, যেটা তোমাদের টিয়ার এক্স, টিয়ার ওয়াই, টিয়ার্স এর সিটি আছে, মানে 1, 2, 3 টিয়ারের সিটি, এদের ইনহ্যান্ড স্যালারি এখন বেড়ে 38,000 থেকে শুরু করে 40-45 ইনহ্যান্ড জেনারেলি হয়। 38 থেকে শুরু করে 40 এটা ফার্স্ট ইনহ্যান্ড, এবং যেটা যেতে পারে হচ্ছে নিয়ার অ্যাবাউট 80 থেকে 85 হাজারের কাছে। এটা হচ্ছে ফাইনাল।
অর্থাৎ যেটা একটা গ্রুপ সি পোস্ট, এখানে গ্রুপ সি কাম গ্রুপ ডি, নট অনলি গ্রুপ সি কাম গ্রুপ ডি আমি লিখছি, কারণ গ্রুপ ডিটাও এখানে কিছু কিছু পোস্টে অ্যাপ্লাই হয়ে যায়, এবং সেটার জন্য 34,000 থেকে 38,000 টাকা বা 40,000 টাকা, যেগুলো টিআরএক্স সিটি তার 40,000-এর কাছাকাছি স্যালারি হয়, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। তোমরা এখন জানো যে ভাই তোমাদের হাতে যে কটা অপশন ছিল, ব্যাংক, রেল, এসএসসি, পিএসসি, আজ ধরো জেনারেলি আমি ধরলাম 12 পাস, জেনারেলি 12 পাস এবং গ্র্যাজুয়েশন যারা আছে তারা এমটিএস পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে, আর এমটিএস এর কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই। ব্যাংক যারা 12 পাস তারা দিতে পারবে না, গ্র্যাড যারা আছে ব্যাংক দিতে পারবে, বাট ব্যাংকে প্রচুর কঠিন এবং খুব লেন্দি একটা প্রসেস। লেন্দি প্রসেস আমি কেন বলছি? লেন্দি প্রসেস মানে হচ্ছে কোশ্চেন যেগুলো, সেগুলো মানে তুমুল প্র্যাকটিসের মধ্যে রাখতে হয়। নেক্সট আসছে পিএসসি। পিএসসি তো ভাই ছেড়েই দাও, যাতা অবস্থা তোমরা জানো। মানে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম গভর্নমেন্ট সার্ভেন্ট, মানে গভর্নমেন্ট অ্যাসপিরেন্ট এবং সমাজ নিয়ে, সেখানে পিএসসির যে কি আসল অবস্থা সেটা আমি তুলে ধরেছি, তো তোমরা যারা দেখোনি সেটা দেখতে পারো। নেক্সট আসছে ভাই আমার কি এসএসসি। আইদার আমার হাতে আছে এসএসসি, না হয় আমার হাতে আছে রেল। রেলের নেগেটিভ পয়েন্ট কি? রেল রেগুলার ইয়ার হয় না, কিন্তু যখন হবে একদম ছাপ্পার ফারকে হবে, রেগুলার ইয়ার হয় না। এসএসসি কি আছে? রেগুলার ইয়ার হয়, গত বছরও হয়েছিল, আমি জানি আগামী বছরও হবে, আমি জানি তার পরের বছরও হবে। এজ লিমিটটা ম্যাক্সিমাম 10th পাস এজ লিমিট 25-এ এন্ড হয় সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে। একমাত্র এসএসসি এমটিএস এ এজ লিমিট দুটো আছে, একটা হচ্ছে 18 থেকে 25, আর একটা হচ্ছে 18 থেকে 27। অর্থাৎ তুমি তোমার বয়স যদি আজকে 27 বছরের মধ্যে হয়, তুমি এমটিএস এর জন্য এলিজিবল। সেকেন্ড সব থেকে ভালো কথা কি? সেকেন্ড সব থেকে ভালো কথা হচ্ছে যে এটায় শুধুমাত্র একটা এক্সাম হবে, সিঙ্গেল এক্সাম, তারপরেই তোমার চাকরি, আর কিছু না। এবং যারা ম্যাথে দুর্বল তাদের জন্য এটা খুব ভালো চাকরি। থার্ড একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এমটিএস এর হওয়ার কথা ছিল সিজিএল এর আগে, সিএইচএসএল থেকে আমাদের নতুন ভেন্ডার চলে আসছে। আগের যে প্যাটার্নটা ছিল, আগে ছিল সিএইচএসএল 1 থেকে 12 জুলাই, তারপরে ছিল এমটিএস আগস্ট, তারপরে ছিল সিজিএল সেপ্টেম্বর অক্টোবর। বাট এখন এমটিএস কে নিয়ে চলে গেছে হচ্ছে অক্টোবর নভেম্বর মাসে। ফর্ম ফিল আপ শুরু হবে 27 জুন থেকে 31 জুলাই, 27 জুন থেকে আমার ফর্ম ফিল আপ স্টার্ট। এক্সাম হবে অক্টোবর বা নভেম্বর। তো তোমার হাতে দুটো অপশন থাকছে দেখে নেওয়ার, প্যাটার্ন বোঝার, যে নতুন ভেন্ডার কোন প্যাটার্নে কোশ্চেন করছে। সিজিএল থাকছে, সিএইচএসএল থাকছে, এটা একটা বিশাল বড় হেল্প হবে তোমার। এবং তোমাকে জাস্ট দুটো সাবজেক্টে মাস্টার করতে হবে, হয় তুমি মানে ইংরাজিতে এবং জিকেতে, এই দুটোতে যদি মাস্টার করতে পারো তাহলেই মানে মোরলেস সব পরীক্ষাতেই যা লাগে তাহলেই হয়ে যায়। এবার এইটা করলে তোমার উপকার কিভাবে দেখো, এসএসসি এমন একটা জিনিস, যদি তুমি এসএসসি এর প্রিপারেশন নাও, রেলের প্রিপারেশন কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়, আলাদা করে কিছু দরকার হয়। তো তুমি যদি আজকে এসএসসি এর প্রিপারেশন নিতে থাকো, রেল তো তোমার কমপ্লিট হবেই, পিএসসি ছোটখাটো এক্সাম কমপ্লিট হয়ে যাবে, এবং তোমার একটা ওভারঅল এক্সপিরিয়েন্স তৈরি হবে। এবার আমি ফিরে আসি আমার প্রথম কথাটায়, যে ভাই 12,000 পদ যে এখানে বলে দিয়েছে আরটিআই তে, তাহলে আমাদের এখানে এমটিএস এ কটা পদ আসতে পারে? দেখো, জেনারেলি আমরা 5,000 মতো পদ এক্সপেক্ট করছিলাম এবার এমটিএস এ, যেহেতু 12,000 দিয়ে দিয়েছে, এটা 7,000 অব্দি যেতে পারে। 1
একসাথে 12,000 পদ কখনো ওরা দেবে না, ভাগ করে দেবে। স্যার একসাথে 12,000 পদ কেন সবসময় দেবে না, একবারে দেবে না? কারণ এক বছরে এসএসসি জিডিতে এতগুলো ভ্যাকেন্সি বেরোলো, সিজিএল এ এতটা বেরোচ্ছে, সিএইচএসএল এ এতগুলো বেরোচ্ছে, এক বছরেই এত ভ্যাকেন্সি বার করে দিলে পরের বছর আর কিছু দেখাতে পারবে না, সেই জন্য একদম পুরো পাতি কথা। কিন্তু যদি আজকে আমার এমটিএস এও 7,000 ভ্যাকেন্সি আসে, যেটা সিজিএল এ আসতো 7,000, 8,000, 9,000, এমটিএস এ লাস্ট কয়েক বছর ধরে শুধু 1,000, 2,000 করে ভ্যাকেন্সি এসেছে, এইটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ ভাই তোমাদের ভালো করে পাস করে যাও। কারণ শুধুমাত্র দুটো সাবজেক্টের উপর মাস্টার করতে হবে তোমাকে এমটিএস কোয়ালিফাই করার জন্য। তো এই সুযোগটাকে কেউ ছাড়বে না, প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও। ফ্রি ক্লাস চলছে, 11টার সময় ম্যাথ ক্লাস চলছে, 12টার সময় রিজনিং ক্লাস চলছে, 6টার সময় ইংলিশ ক্লাস চলছে। জিকে ক্লাসটা আমরা আরেকটু কিছুদিন পর থেকে, যখন নোটিফিকেশন আউট হয়ে যাবে, ওই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ওই রকম টাইমে সকাল 10টায় তোমাদের জিকে ক্লাস চলবে। এটা হচ্ছে ফ্রি রুটিন। যারা ক্লাসের নোটিফিকেশন চাও 722030846997 হাই লিখে পাঠিও, গ্রুপের লিঙ্ক চলে যাবে, জয়েন হয়ে যাবে, সেখানে রেগুলার ক্লাসের পিডিএফ পাবে এবং ইম্পর্টেন্ট কিছু নোটস পাবে। এবং তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে যে ওইখানে যে ক্লাসগুলো আমি করাচ্ছি সেটা আজকে সকালে 11টাতেও ছিল, সেটা হচ্ছে একদম সুন্দর আপকামিং প্যাটার্নের অঙ্ক, মানে যেসব এমসিকিউ 3 নম্বরের হয় সেসব এমসিকিউ। তো এই চলে গেল আমার সম্পূর্ণ ব্যাপার। খুব ভালো করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবং এই বছর দেখো 2024-25 এই দুটো কিন্তু খুব ক্রুশিয়াল বছর তোমাদের জন্য। খুব ভালো করে প্রিপারেশন নেবে, খুব ভালো করে পড়াশোনা করবে, প্রত্যেকটা চাকরির পরীক্ষা তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, অনেক হেল্প। এবং ভ্যাকেন্সি দেখছো খুব একটা খারাপ না, অসাধারণ ভ্যাকেন্সি আছে। তো এইবারে কিন্তু নিজেকে আর কোনো অজুহাত নয়, তোমরা এবার ভালো করে প্রিপারেশন নিয়ে শুরু করো। স্যার কিভাবে করব সেটার আগে বলে দিই, কি কি পরীক্ষা সামনে আসতে চলেছে সেটা নিয়ে একটা সুন্দর ভিডিও করা আছে। এবং কেউ যদি অঙ্কে দুর্বল হও, তাদের জন্য কোন কোন সরকারি চাকরি আছে যাদের বেতন মোটামুটি 50 থেকে 1 লাখ টাকার মধ্যে, তাদের জন্য একটা সম্পূর্ণ ভিডিও করা আছে, এই ভিডিওর একদম লাস্টে পেয়ে যাবে, কোনো চিন্তা করবে না। আর যাদের আমার অ্যাপটা নেই, আড্ডা 247 অ্যাপটা যাদের নেই, যেখানে ফ্রিতে অনেক কন্টেন্ট পাওয়া যায়, তোমরা হয়তো এইভাবে ভিডিওটা দেখছো, এখানে মোরটায় ক্লিক করবে, মোরটায় ক্লিক করে দেখবে এইখানে তোমাদের অ্যাপ লিংক চলে এসেছে, অ্যাপ লিংক। এই অ্যাপ লিংকে ক্লিক করে তোমরা আমাদের ফ্রি অ্যাপটা ডাউনলোড করতে পারো। তার নিচে ব্যাচেরও লিংক আছে, সেটা নিয়ে আমি বলছি। ফ্রি অ্যাপটা ডাউনলোড করতে পারো, সেই ফ্রি অ্যাপে কিন্তু এত কিছু ডিটেলসের জিনিস ফ্রিতে দেওয়া থাকে। এবং এই শনিবার 10টার থেকে আমি একটা ডিআই স্পেশাল ক্লাস নেব, ফ্রি ক্লাস অ্যাপে, ফ্রি ক্লাস যাবে এটা, যেটা আমাদের অ্যাপে যাবে। ঠিক আছে? তো যাদের আমাদের অ্যাপটা নেই, অবশ্যই করে অ্যাপটা কিন্তু বস ডাউনলোড করে নিও। নেক্সট, এত কিছু জিনিস আমাদের অ্যাপে আছে। এবার যদি কেউ মনে করো যে এমটিএস এর জন্য প্রিপারেশন নেবে, শুধু এমটিএস এর ব্যাচ নেবে, শুধু এমটিএস এর ব্যাচ এখন ফুল হয়ে আছে। তোমরা নিজের নাম, ইমেল আইডি অ্যান্ড এমটিএস ব্যাচ লিখে আমাকে যে নাম্বারটা দিলাম সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, গ্রুপে জয়েন হয়ে যাবে এবং আমি তোমাদের নাম আমার সিস্টেমে তুলে রাখবো। যখনই ব্যাচ আসবে, ফার্স্ট যে ডিসকাউন্টটা প্রথম 100 জনের জন্য আমরা দিই, প্রায় 40% মতো ডিসকাউন্ট থাকে, সেইটা তোমাদেরকে অ্যাভেল করতে দিয়ে দেবো। ঠিক আছে? তো এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। একটা ব্যাচের সম্পর্কে তোমাদের বলবো, সেটা হচ্ছে জেনকম এসএসসি ফাউন্ডেশন ব্যাচ। এই ব্যাচটা ডাব্লিউবিসিএস ছাড়া সব এক্সামকে কভার করবে, ব্যাংকিং রিজনিংটা বাদ দিয়ে। ডাব্লিউবিসিএস ছাড়া আর যা যা এক্সাম আছে সবকিছু এতে কভার হবে, পিএসসি, ডাব্লিউবিপি, রেল, এসএসসি সব। এবং এই ব্যাচে তুমি 5টা বই পাবে একদম সুন্দর আপডেটেড প্যাটার্নের, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। এছাড়া
ব্যাংকিং ম্যাথামেটিক্স, WBCS পেপার 6 এর ম্যাথ, রেলওয়ে ম্যাথামেটিক্স, SSC ম্যাথামেটিক্স এর প্রত্যেকটা জিনিস এইখানে পুরো কমপ্লিট করানো হবে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে কমপ্লিট করানো হবে। এবং এসএনসি ওরিয়েন্টেড আর যা যা ব্যাচ আসবে, এই ধরো নতুন এমটিএস ব্যাচটা, পুরোনো এমটিএস ব্যাচটা, আপকামিং যুগে আমরা সিএইচএসএল এর একটা ছোট্ট প্র্যাকটিস ব্যাচ আনবো এমসিকিউ এর, এই সমস্ত কিছু কিন্তু এখানে ফ্রিতে অ্যাড হয়ে যাবে, কোনো রকম টাকা লাগবে না। ওয়ান টাইম পেমেন্ট এটা, এটার দাম পড়বে 3375 টাকা। কুপন কোড ইউজ করতে হবে Y349। কি করে ব্যাচটা যাবে, ফার্স্টে তোমরা অ্যাপটা ওপেন করবে, অ্যাপটা ওপেন করে সব প্রত্যেকে অ্যাপ থেকে কিনবে, টাকা কম লাগবে। অ্যাপটা ওপেন করে তোমরা স্টোর অপশানে যাবে, স্টোর অপশানে গিয়ে তোমরা দেখবে এসএসসি বেঙ্গলি লেখা আছে, এসএসসি বেঙ্গলি, এসএসসি বেঙ্গলিতে ক্লিক করবে, দেখতে পেয়ে যাবে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, সেই এসএসসি ফাউন্ডেশন ব্যাচে ক্লিক করবে। তারপরে দেখবে যেখানে প্রাইসটা লেখা আছে না, প্রাইসের ঠিক পাশে নীল কালিতে মোর অফার্স লেখা আছে, নীল কালিতে, সেই মোর অফার্স ক্লিক করলেই এইরকম একটা উইন্ডো তোমাদের সামনে খুলে যাবে। সেখানে এই যে ইউজ কয়েনটা আছে, এই ইউজ কয়েনে ক্লিক করে দেবে এবং অ্যাপ্লাই কুপন কোড এই জায়গাটায় Y349 ইউজ করে এই ভেতরে যে অ্যাপ্লাইটা আছে সেটা ক্লিক করবে। তাহলেই দেখবে তোমার দাম অনেকটা কমে যাচ্ছে। লাস্ট কয়েকটা অ্যাডমিশন বাকি, আমি এই জন্য দাম আরেকটু কমিয়ে দেবো, 3375 থেকে একটু কমিয়ে দেবো। তো তোমরা প্রত্যেকে দামটা কমিয়ে নেবে, তারপরে কন্টিনিউ করে বাড়ির ঠিকানা যাবে, ওই ঠিকানায় কিন্তু তোমার 5টা বই যাবে। অ্যান্ড তারপরে 1 বছর ধরে যে তোমার ভ্যালিডিটিটা থাকবে, আমরা এই গ্যারান্টিটা দিই, ওই ব্যাচটা একবার করে গেলে ভবিষ্যতে আর কোনো ব্যাচ তোমার দরকার হবে। ওকে বস, তো চলো, এই ছিল একটা খবর। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নাও। কারো যদি কোনো হেল্প লাগে, কারো যদি কোনো কথাবার্তা বলার থাকে, কমেন্ট সেকশনে আমাকে জানাও। কারো যদি কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে গাইডেন্স থাকে, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাও। সামনে আমি ইংরাজির একটা কি করে প্রিপারেশন নিতে হয় অপূর্ব স্যারকে বলবো যেন একটা ভিডিও করে দেয়, আমি গ্রুপে দিয়ে দেবো। শাহিন ম্যামের জিকের সাজেশনে একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দেবো। জিকের একটা আমার সাজেশন আছে, সেটা আমি অলরেডি ভিডিও করে নিয়েছি, সেটা আই বাটনে চলে আসবে, তোমরা চিন্তা করবে না কোনো। বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে প্রিপারেশন নাও, ভ্যাকেন্সি অনেক আছে। এই বছরটা কিন্তু নিজেকে কোনো রকম অজুহাত দিও না ভাই। বেস্ট অফ লাক, ভালো করে করো, আর আমরা সবাই তোমাদের পাশে আছি। কারো যদি কোনো রকম দ্বিমত থাকে আমাকে কমেন্ট সেকশনে করো। বাকি সবাই সাবধান থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।